আজ আমরা মেমোরি ম্যাপ নিয়ে কথা বলবো। হোয়াট ইজ মেমোরি ম্যাপ, হাউ ইট ইজ ইউজ, এটা কিভাবে আমাদের ড্রাইভার ডেভেলপমেন্টের সময় আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোন মেমোরি, কোন পেরিফেরাল কোন মেমোরির সাথে অ্যালাইন আছে, কোন মেমোরি এটাকে আমাদেরকে এনেবল করতে হবে, ডিসেবল করতে হবে পার্টিকুলার পেরিফেরালকে এনেবল অথবা ডিসেবল করার জন্য। তো তার জন্য আমাদের মেমোরি ম্যাপটাকে ভালো করে জানা খুবই দরকার। তো আজকে আমি STM32F446R এর মেমোরি ম্যাপ নিয়ে আলোচনা করব। তো এটা অ্যাকচুয়ালি 32 বিট মাইক্রোকন্ট্রোলার। তো 32 বিট মাইক্রোকন্ট্রোলার এর মানে কি? 32 বিট মাইক্রোকন্ট্রোলারের মানে হচ্ছে 2 to the power 32 ডেটা লাইন হতে পারে। ওকে, তো ডেটা লাইন মিনস অ্যাড্রেস লাইন, 2 to the power 32 অ্যাড্রেস লাইন হতে পারে। এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 2 to the power 32 ভ্যালু যদি আমি ইকুইভ্যালেন্ট ভ্যালু বলি তাহলে 4 GB। তো এতটা অ্যাড্রেস স্পেস আমার পসিবল। তো 4 GB অবধি মেমোরি আমরা এই 32 লাইন দিয়ে পেতে পারি। ওকে, সো আমরা যদি মেমোরি ম্যাপ নিয়ে কথা বলি তাহলে এখানে প্রথমেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, প্রথমে আছে বাউন্ডারি অ্যাড্রেস। এই টেবিলটা আমরা এখানে, এই টেবিলে আমরা দেখতে পাবো পুরো মেমোরি ম্যাপটা। তো তারপরে হচ্ছে পেরিফেরালের নাম এখানে দেওয়া থাকবে, কোন বাসের সাথে কানেক্টেড, আর এর করসপন্ডিং রেজিস্টার ডিটেল ডিসকাশন। আমরা এই সেকশনে গেলে তার করসপন্ডিং ডিটেল ডিসকাশন, পার্টিকুলার বিট ওয়াইজ ডিসকাশন পাবো এই পার্টিকুলার সেকশনে যদি আমি যাই তাহলে। তো প্রথমেই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যাটিক অ্যাড্রেস, আর ড্যাশের পরে যে স্টার্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে এন্ডিং অ্যাড্রেস। তো এ 00040 থেকে শুরু হয়েছে এর স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস কি হয়েছে A0000FF। তো এর হচ্ছে স্টার্ট এন্ডিং অ্যাড্রেস। তো এই পেরিফেরালটার নাম কি? FSM কন্ট্রোল রেজিস্টার। অ্যান্ড কোন কোন কন্ট্রোলারে এটা অ্যাভেলেবল না? তো STM32F405X6, 07X6 অ্যান্ড 15X6, 17X6 এখানে। তো পেরিফেরালটার নাম কি? পেরিফেরালটার নাম হচ্ছে এটা FSM। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেমোরি সেগমেন্ট। তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে যেগুলো আমাদের ওয়েল নোন পেরিফেরাল, সেগুলো সম্বন্ধে আমরা কথা বললে আরো বেশি ভালো বুঝতে পারবো। যেমন আমাদের ধরেন কোনো যদি জিপিআই নিয়ে কথা বলি, তো এখানে দেখতে পাবেন জিপিআইও ইএ। জিপিআই একটা পেরিফেরাল। এই পেরিফেরালটা স্টার্টিং অ্যাড্রেস কত? না, তো স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে এর স্টার্টিং অ্যাড্রেস। আর এর পেরিফেরালের যা কিছু সেটিং কনফিগারেশন এই স্টার্টিং অ্যাড্রেস থেকে শুরু হবে, আর এর এন্ডিং অ্যাড্রেস হচ্ছে এটা। তো এই যে পেরিফেরালটা কোন মেমোরির সাথে ম্যাপ করা আছে, না তো জিপিআই এ পেরিফেরালটা আমাদের এই পার্টিকুলার মেমোরির সাথে ম্যাপিং করা আছে। যদি আমরা জিপিআই ও ইয়েকে মানে এখান থেকে এই এই যে এন্ডিং অ্যাড্রেস এর মধ্যেই এই জিপিআই এটা ম্যাপিং করা আছে। তো আমরা যদি জিপিআই একে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে এই পার্টিকুলার মেমোরিতে গিয়ে আমাদেরকে পার্টিকুলার বিটকে এনেবল ডিসেবল করতে হবে। তো আমরা যদি এই সেকশনে যাই এখন, তো দেখতে পাবো যদি এখানে যান, ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এখানে বলা আছে জিপিআই এর জন্য এটা হচ্ছে মোড রেজিস্টার সিলেকশনের প্রথমে জিপিআই এর ওই বেস অ্যাড্রেসের সাথে এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। তাহলে ওখানে যে আমরা বেস
অ্যাড্রেসটা দেখেছিলাম তার সাথে যদি আমরা এখানে যে আমাদের বেস অ্যাড্রেসটা দেখেছিলাম, এই বেস অ্যাড্রেসের সাথে এই জিপিআই এ কে কনফিগার করার জন্য মাল্টিপল রেজিস্টার আছে। তো মাল্টিপল রেজিস্টারের অফসেট রেজিস্টার থাকবে। তো এই স্টার্টিং অ্যাড্রেসের সাথে অফসেট রেজিস্টার জুড়লে আমরা এই জিপিআই এর করসপন্ডিং যে রেজিস্টারটা নিয়ে আমরা কাজ করতে চাই সেই রেজিস্টার, এখানে যেমন একটা রেজিস্টার হচ্ছে জিপিআই মোড রেজিস্টার, জিপিআইও এটা 32 বিটের একটা রেজিস্টার। তারপরে আমরা জিপিআইও এ টাইপ রেজিস্টার, তো এটার অফসেট হবে জিপিআইও অফসেট রেজিস্টারটা কি 404। তো বেস অ্যাড্রেসের সাথে যদি আমরা 04 জুড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো কি আমরা টাইপ রেজিস্টারে পৌঁছে যাব। এভাবে যদি পরের রেজিস্টারটায় যাই, জিপিআই স্পিড আপনি কন্ট্রোল করতে চান তাহলে অফসেট রেজিস্টারের সাথে আপনার কি অফসেট কত জুড়তে হবে বেস অ্যাড্রেসের সাথে 0x8। তো এইভাবেই আপনার আমাদের ম্যাপিং রেজিস্টার হেল্প করবে কি। তো মেমোরি ম্যাপ মানে কি? মেমোরি ম্যাপ মানে হচ্ছে পেরিফেরাল রেজিস্টার কোন করসপন্ডিং বাসের সাথে কানেক্টেড আছে আর সেই করসপন্ডিং বাসের কোন করসপন্ডিং রেজিস্টার অ্যাড্রেসের সাথে কানেক্টেড আছে সেইটা আমরা জানতে পারি মেমোরি ম্যাপের থ্রু দিয়ে। তো এই জন্য মেমোরি ম্যাপ আমাদের যদি আমরা ড্রাইভার লেভেলে কাজ করি তাহলে জানা খুব দরকার। থ্যাংক ইউ। যদি আপনার কোনো ডাউট থাকে